আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা, আসলে সভাটির নাম হওয়া উচিত ছিল প্রতিনিধি সভা। তো সভায় সভাপতিত্ব করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের পরীক্ষিত নেতা জননেতা জনাব দালাল উদ্দিন। আজকে সভা পরিচালনা করছেন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের অত্যন্ত পরিশ্রমী জননেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। কিছুক্ষণ পরেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব আব্দুর রহমান। বক্তব্য রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় জননেতা মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের অত্যন্ত পরীক্ষিত একজন মানুষ মুজিবুর রহমানের আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় মন্ত্রী আমার শ্রদ্ধাভাজন শফিকুর রহমান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। আজকের এখানে বিশেষ অতিথি হিসাবে আরেকজন বক্তব্য রেখেছেন, যিনি যার ক্যারিয়ার এই যুক্তরাজ্য থেকে শুরু করেছিলেন, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, এবং তিনি চিকিৎসা পেশায় যুক্তরাজ্যে ছিলেন, কিন্তু দেশমাতৃকার জন্য তিনি বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশের মানুষের সেবা দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ থেকে তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশবিদ্যা। অত্যন্ত একজন আমাদের গর্বিত চিকিৎসক বাংলাদেশের। এবং এখানে আছেন মৃত্যুঞ্জয়ী একজন নেতা, কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসনাল মাস্টার। তিনি অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন। এখানে আমি দেখলাম কিছুক্ষণ আগে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি রাজীব, যাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখেছিল এবং হত্যা নিশ্চিত হওয়ার পরে তারা চলে গিয়েছিল। মহান রব্বুল আলামিন তাকে রক্ষা করেছে এবং তিনি আমাদের এখন আছেন। তো দীর্ঘ 4 ঘন্টা যাবৎ বক্তব্য শুনেছি, প্রত্যেকটি বক্তব্য। আগামী 10 তারিখে কি হতে যাচ্ছে আমি অনুভব করতে পারছি। আগামী 10 তারিখে একটা নতুন ইতিহাস এই লন্ডনে হতে যাচ্ছে। আজকের সভার স্পিরিট দেখে আমার সেটা মনে হয়েছে, এবং এটা সত্যি, এটা আওয়ামী লীগ নয়। কবি রবীন্দ্র গোপ লিখেছিল, তুমি বাংলাদেশ শেখ হাসিনা, 2 লাইনের একটি কবিতা। কবি নুরুল হুদা লিখেছিল, যতদূর পর্যন্ত বাংলা ভাষাভাষী ততদূর পর্যন্ত বাংলাদেশ। 56,000 বর্গমাইল নয়, সমগ্র পৃথিবী এখন বাংলাদেশ। এবং সমগ্র পৃথিবীর প্রতিটি বাংলাদেশের মানুষকে আজকে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমার দেশকে 71-এর পরাজিত শোষণেরা খামচে ধরেছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন সাম্রাজ্যবাদী এই বেনিয়া দখলদারি লোক। আমাদের কোনো অপশন নাই, একটাই অপশন, এই পাকিস্তানি পরাজিত গোষ্ঠীর হাত থেকে এই দেশকে রক্ষা করা। এটা আওয়ামী লীগের বিষয় নয়, আমি বারবার বলেছি, এটা আওয়ামী লীগের বিষয় নয়, এটা বাংলাদেশের বিষয়। এবং বাংলাদেশকে রক্ষা করার যে নেতৃত্ব আওয়ামী লীগ দিবে, দেশ রত্ন শেখ হাসিনা দিবে।